হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত। দেখো, আমি রেডি সেডি হয়ে চলে এসেছি দিদির বাড়িতে। কেন এসেছি অবশ্যই সবটাই তোমাদেরকে জানাবো। পুরো ভিডিওটা দেখতে থেকো, আর কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে, তোমাদের মতামত জানাবে। এতে করে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। তো চলো দিদির বাড়িতে পৌঁছে দেখি দিদি দিচ্ছে সন্ধ্যা। একদম আমার পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিলো, আর দিদি দেখি সন্ধ্যা দিচ্ছে। তো আমি তাই দিদির সঙ্গে একটু কথা বলে নিলাম। তো আমি গেছিলাম দিদির বাড়িতে ঠাকুরনগরে। ঠাকুরবাড়িতে মেলার উদ্দেশ্যে বারুণী স্নান যে মেলাটা থাকে, 1 সপ্তাহ 15 দিনে যে মেলাটা হয়, সেই মেলাতে যাব বলেই কিন্তু দিদি বাড়িতে চলে গেছিলাম। আর দেখো, সন্ধ্যাবেলাতে আমি চলে এসেছি যেখানে ঠাকুরনগর রোডে, যেখান দিয়ে সকলেই স্টেশন থেকে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন সকল মতুয়া ভক্তবৃন্দরা। তো এগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল আমার। তো দিদি বারে বারেই বলল, কোনো দিন দেখিসনি, এবার চলে আয়, দেখবি ভীষণ মজা হবে। সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে গিয়ে তো আমি অবাক হয়ে গেছি, শুধু ঠাকুরনগর নয়, দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এসেছে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, এখানে একটি বাস ঢুকছে। যে যেমন পেরেছে সেভাবে কিন্তু বন্ধুরা এখানে ভক্তবৃন্দরা চলে এসেছে। তো তোমরা দেখতেই পেলে এখানে একটি ঠাকুর পুকুরের একটি বাস এসেছে। তো অনেক ভক্তবৃন্দরাই যে যেভাবে পেরেছে লরি, বাস, ছোট গাড়ি, টাটা সুমো, ট্যাক্সি, টোটো, অটো করে আসার চেষ্টা করেছে। আর সত্যি কথা বলতে আমরা এখানে অনেক রাত পর্যন্ত ছিলাম। বারুণী স্নান উপলক্ষে যে মেলাটা হয়, সেই ঠাকুরনগরের মেলা। তোমরা কম বেশি অনেকেই কিন্তু চেনো ঠাকুরনগরে যে ঠাকুরবাড়ি রয়েছে, সেই ঠাকুরবাড়ির মন্দিরে কিন্তু এই মেলাটা হয়। আর আমিও চলে এসেছি দেখো, সেই সন্ধ্যাবেলাতে, যেখানে সকল ভক্তবৃন্দরা এসে তোমার ঠাকুরনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখানেই ছোট্টখাট্ট একটা মেলা বসেছে। আর আমি যেখানে ছিলাম সেখান থেকে আরও কিন্তু একটু দূরে, 30 থেকে 40 মিনিট মতো লাগে সেই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। অবশ্যই আমি যখন যাব সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ইতিমধ্যে তোমরা আমার শর্টস ভিডিওতে কিন্তু সেই ভিডিও দেখতে পেয়েছো। তো আমার যে সকল বন্ধুরা আমার লং ভিডিওর জন্য ওয়েট করে থাকে, সেই বন্ধুদের জন্যই আজকে এই ভিডিওটা তুলে ধরলাম। তো সত্যি কথা বলতে আমার ভীষণই ভালো লেগেছে। এই মেলাতে, এই ঠাকুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে অনেক অনেক ছোট বড় বয়স্ক ভক্তবৃন্দরাও কিন্তু পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে এই ঠাকুরবাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। সত্যি কথা বলতে অনেক দিন ধরেই আমার এই মেলাতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পূরণ হচ্ছিল না। তো দিদি বলল যে চল চলে আয়, এবছর আমিও তোর সঙ্গে যাব এই ঠাকুরের অনুষ্ঠান দেখতে বা এই মেলাতে দেখতে। তো সত্যি কথা বলতে আমি আর 1 মিনিটও দেরি করিনি, তাই পৌঁছে গেছি। তো দেখো, রাত এখন 7টা, রাত নয় সন্ধ্যা বলবো, 7টা থেকে 7:30 বাজে। তো এখানে এই স্কুল মাঠে তো সকল ভক্তবৃন্দরা এসেছে এখানে দূর দূরান্ত থেকে। সেখানে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে এই স্কুল মাঠটাতে। তোমরা দূর দূরান্ত দেখতে পাচ্ছ অল্প কিছু গাড়ি রয়েছে। আর রাত যত বেড়েছে ততই কিন্তু গাড়ির চাপ এখানে বেড়েছে। তো এই পুরো মাঠটাই কিন্তু গাড়িতে ভর্তি ছিল। সেই ভিডিওটাও তোমরা আশা করি দেখেছো। আমার যে শর্টস ভিডিওগুলো ছিল, যে রিলস ভিডিওতে আমি আপলোড করেছিলাম, সেখানে তোমরা কিন্তু দেখতে পেয়েছো। তো আমি যেটা বলছিলাম, দেখো ছোট গাড়ি করেও কিন্তু অনেক দূর দূর থেকে ভক্তবৃন্দরা এসেছে। এখানে কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, অল ইন্ডিয়া থেকে কিন্তু এখানে মতুয়া ভক্তবৃন্দরা এই ঠাকুরবাড়ির অনুষ্ঠানে কিন্তু আসেন। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর পরবর্তীতে আরও যে ঠাকুর বাড়িতে আমি গেছিলাম, সেই ভিডিও কিন্তু আসবে। তোমরা শর্ট ফর্মে দেখেছো, লং ভিডিওতেও আসবে। অবশ্যই তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো।